আসসালামু আলাইকুম, প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট। বাড়িতে আপনারা হয়তো অনেকবারই চিকেন রোস্ট তৈরি করেছেন। একবার জন্য হলেও এইভাবে চিকেন রোস্ট তৈরি করুন, একদম ঘরোয়া উপায়ে, অল্প সময়ে। টেস্টের কোনো রকম কমতে হবে না। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। চিকেন রোস্ট করার জন্য আমি এখানে 3 পিস লেগ পিস নিয়ে নিয়েছি। প্রবাসে যারা থাকেন তারা অবশ্যই জানেন রেডিমেড সর্বপ্রথমে আপনাদের যা করতে হবে, এইভাবে চিকেনের সম্পূর্ণ বাড়তি অংশগুলো কেটে ফেলে দিতে হবে তেল। এটা সম্পূর্ণ বোনলেস নিতে হবে। আমি এইভাবে এক এক করে সবগুলো লেগ পিসের তেলগুলো ছাড়িয়ে নিয়ে নিছি। আমি 3 জনের জন্য রান্না করব, সেই জন্য আমি 3 পিস লেগ পিস নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। পরিমাণের চেয়ে আমি একটু লবণ বেশি দিয়ে দিব। এরপর আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। আমি দুটো একসাথে মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, একটা ঢাকা দিয়ে ঢেকে। ভালো করে মিক্সড করে আপনাদের নিতে হবে এবং একটা ঢাকা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে। চলুন সে ফাঁকে আমি করে নিচ্ছি রোস্টের জন্য একটি পাউডার। তার জন্য নিয়ে নিচ্ছি আমি কিছু গরম মশলা। এখানে একটা আমি জয়ফল নিয়ে নিয়েছি, 3টা স্টার ফল, একটা জয়ত্রী এবং ছোটো ছোটো 3 পিস দারুচিনি, গোটা চারেক কালো গোলমরিচ এবং গোটা চারেক সাদা গোলমরিচ, এবং সেই সাথে নিয়ে নিয়েছি একটা তেজপাতা ছোটো করে কেটে নিয়েছি, এবং 15 থেকে 20 পিস ছোটো এলাচ নিয়ে নিয়েছি, এবং গোটা চারেক গোটা জিরা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব অল্প। উপকরণগুলো ভাজার জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো। আমি লো ভলিউমে এগুলোকে আমি ভেজে নেব। হ্যাঁ, অবশ্যই আপনাদের এটাকে এভাবে লেড়ে দিতে হবে এবং এটার গ্রান বের হওয়ার আগ পর্যন্ত আপনাদের ভেজে নিতে হবে। আমার 100% ভাজা হয়ে গেছে, এখান থেকে গ্রানটাও চলে আসছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে ব্লেন্ড করে পাউডার করে নেব। এইভাবে আপনাদের উপকরণগুলো ব্লেন্ড করে একদম মিক্সড করে নিতে হবে এবং আপনার এটাকে রুম টেম্পারেচারে 2 থেকে 3 মাস ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা পেস্ট করে নেব। তার জন্য আমি 500 গ্রামের মতন পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে সেই রোস্ট মশলা, যেটা আমি হাতে বানিয়ে নিলাম 2 চা চামচের মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এটা দিলেও চলবে, না দিলেও আপনারা স্কিপ করে যেতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না। এরপর দিয়ে দিচ্ছি টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আপনারাও টক দইটা আগে থেকে ফেটিয়ে রাখবেন, তা নাহলে রান্নার সময় এটা ফেটে যাবে। এরপর আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ কাজু বাটা। আমি আগে থেকেই 10 থেকে 15 পিস কাজু বাদাম পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে পেস্ট করে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে আপনাদের 2 চা চামচ কেচাপ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এইভাবে ভালো করে ধৈর্য ধরে মিক্সড করে নিতে হবে। ধৈর্য ধরে আপনাদের মিক্সড করে এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। চলুন সেই ফাঁকে করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বরাবরের মতো আমি নন স্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সাদা তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। লো ভলিউমে আমি ভেজে নেব। লো ভলিউমে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি একটা হাতা দিয়ে তেলগুলো সেকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো এইভাবে সরিয়ে রেখে দিছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এখন আমি সেই তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ সময় অবশ্যই আপনাদের
গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, কারণ গ্যাসের ভলিউমটা যদি লো না রেখে ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে চিকেনটা সিদ্ধ হবে না। সেই জন্য লো ভলিউমে আপনাদের চিকেনটা ধৈর্য ধরে ভেজে নিতে হবে। চিকেনের এক পাশ লালচে করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ লালচে করে ভাজার জন্য আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যদি এটার প্রপার টেস্ট পেতে চান তাহলে আপনাদের প্রতিটা স্টেপ ফলো করতে হবে এবং ধৈর্য ধরে এইভাবে লালচে করে দুপাশই ভেজে নিতে হবে লো ভলিউমে। চিকেন আমার দুপাশে লালচে করে ভাজা হয়ে গেছে। একটি হাতা নিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি, তেলগুলোকে এইভাবে ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রবাসী রান্নাঘরের সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ এবং 2টা দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ স্লাইস। আমি আগে থেকে 2টা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। গ্যাসের ভলিউমটা লো রেখে আপনাদের পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সেই পেস্ট দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং এটাকে ভালো করে কুক করে নিতে হবে, এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। অবশ্যই এখানে গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে, গন্ধটাও চলে গেছে। এখন আমি এক এক করে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ভলিউমটা লো রেখে। এরপর একটা হাতা দিয়ে চিকেনগুলোকে ভালো করে মিক্সড করে দিচ্ছি এইভাবে। এরপর আমি চিকেনগুলোকে একটা ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নেব লো ভলিউমে। এরপর আমি ঢাকাটা উঠিয়ে দিচ্ছি এবং গার্নিশের জন্য 6 থেকে 7 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এটাকে পানি ছাড়াই রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি আমি 500 গ্রামের মতন লিকুইড দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা হাতা দিয়ে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে মিডিয়াম মোডে এটাকে আমি 10 মিনিট কুক করে নেব। এরপর আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা গোলাপ জল। এরপর দিয়ে দিচ্ছি 4 ফোঁটা কেওড়া জল বেশি দেওয়া যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। এরপর ভালো করে মিক্সড করে একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নেব। একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট কুক করে নিচ্ছি। রোস্টটা আমার রান্না হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, কালারটাও বেশ সুন্দর, একদম বিয়েবাড়ির মতন। এটা রান্না করা অতি সহজ, আপনারা একবার জন্য হলেও বাড়িতে ট্রাই করবেন। চিকেনটা আমি এখন সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর এবং চিকেনটাও 100% কুক হয়ে গেছে ভিতর থেকে। এটা রান্না করা অতি সহজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসী রান্নাঘর থেকে।